আমার মোবাইল আমাকে 3টা কাফনে পেঁচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে। অন্ধকার কবরে নিয়ে যাবে। কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি, কই টাকা, সব আমার থেকে আলাদা হয়ে গেল। 3 কাফনের বাসিন্দা বানায়া জানাজা পড়ায়া কবরের দেশে নিয়ে রাখবে। এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায়। বাঁশবাগান বাড়ির পেছনের অংশ, ওখানে কেউ যায় না, সাপ বিচ্ছু থাকার গর্ত। কবরে রাখিয়া সবাই চলে যাবে, আর খবর নিবে না। তবে হ্যাঁ, যদি কিছু নেক আমল করে যাও, ভালো সন্তান রেখে যাও, কোরআন পড়নেওয়ালা, মাদ্রাসা মসজিদ রেখে যাও, আলেম ওলামা পানায় রেখে যাও, এদের দোয়া চলবে কবরে। তাও যদি না থাকে, কবরে আর কিছুই যাবে না রে বাবা। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোন বেয়াদবির কারণে আপনি কান্না করেন? কয় না না। তো কেন আপনি কাঁদেন? আম্মা জান আয়েশার জবাবে রহমতের নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে, চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর, আমার উম্মতের কি হালাত হবে আয়েশা। আম্মা জান বলেন, কেমন হালাত? নবীজি বলেন, হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ, সবাই উঠবে। নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। নাফরমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, ও দয়ার মালিক, বেনামাজি গুলো কই, নাফরমান গুনাহগার গুলো আমার পেটে দাও। নবী বলেন, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে ফেলবেন, কুদরতের আওয়াজ দিবেন, বড় ভয়ঙ্কর আওয়াজ। লিমানি মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আমার আল্লাহ এতটা রাগান্বিত, কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরাও কান্না শুরু করবেন। আদম আলাইহিস সালাম কান্না করবেন, মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য। আদম নবীও বলবে, আমি পারবো না, যাও। কোন উম্মতেরা সুপারিশ করতে পারবো না। মূসা নবী তারায় দিবেন, ঈসা নবী তারায় দিবেন। সর্বশেষ রহমতের নবী বলেন, আয়েশা, উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব। মূসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তায়, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা, আর আমি মুহাম্মদ কান্না করব। একবারও বলবো না আমার কথা, আমি বারবার বলবো, আমার উম্মতের কি উপায়? আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ, আমার উম্মতের খবর কি? আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না। তুমি তো বলবেন, হে নবী, আপনি মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাকে তখন আমার আল্লাহ বলবে, যান আপনার উম্মতগুলো বাছাই করে
জান্নাতে নিয়ে যান। আমি তখন অর্ডার পাইয়া আমার গুনাহগার উম্মতগুলো বাছাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। কারণ সূর্যের গরমে পানির এত পিপাসা, এতটা কঠিন, আমার উম্মতগুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতর আপনার উম্মতের চিনবেন কিভাবে? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারটা? নব রহমতের নবী বলেন, হে আয়েশা, আমার উম্মতেরা দুনিয়ায় যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে ধরে ধরে বলবো, আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও। হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব, আর উম্মতেরা পান করবে। এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে যাবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত এখনো তো বাকি আছে, ওদেরকে পানি পান করাবো। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার আসল উম্মত না, এগুলো ভেজাল। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো জাহান্নামের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই। রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি। নবী বলবেন, ভেঙে যা, তোরা আবার উম্মত না। ও মনোহরগঞ্জের মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, জানি না ওই কাতারে কে পড়িয়া যাব। নবী যদি তাড়াইয়া দেয়, তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায়, আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এদেরকে ধর, জাহান্নামের শিকলটা লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। وسيق الذين كفروا إلى جهنم زمرا। ওরে আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারো না, পেটের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা? এখনো যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক দাও। মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওলামায়ে কেরামরা কত বুঝান বুঝাইল, তারপরও নামাজ পড়ি নাই, দাড়ি রাখি নাই, বেপরদায় চলা বন্ধ করি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো রে বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি ভালো হয় তওবা করো, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করো। চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ, এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা। ডানে বামে তাকায় দেখো, কত আপনজন বন্ধুরা চলে গেল, একদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আসবে। ওই দিনটা আসার আগে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শে জীবনটা গড়াও। মরিয়া গেল তুমি অমর হয়ে থাকবে, নবীর আদর্শের মালা গলায় লাগাও।
আর নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না রে বাবা। তওবা করে না ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা। আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? নিজেও সঠিক পথে চলেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শবান কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান। কোরআন পড়ে পড়ে সন্তান দোয়া করবে, নামাজ পড়বে, জীবনটা ধন্য হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة